আর এর একটা কথা শুনছো রুবেল, দেশে নাকি শীতু হইতাছে, শীতুর জন্য কয়েক হাজার মাথা লাগবো, আর প্রত্যেকটা মাথার জন্য 10 লাখ করে টাকা দিতেছে। এর জন্য বেডিং বেডিং মিল্লা পোলাপান ধরতাছে। ধরো পিয়াল, তুই এগুলো বিশ্বাস করস? সেতু করতে আবার মাথা লাগবো কেন? সেতু কি মাথা খাইবো নাকি? সে তো মাথা খাইবো কেন লাইগা? যেখানে সেতু বানাইবো এখানে একজনকে স্বপ্নে বলছে আমার গায়ে উপরে সেতু বানাইলে আমাকে 10,000 মাথা দিতে হইব, না হলে আমার গায়ে উঠবে যেই কাজ করতে আইবো সেই নাকি মারা যাইবো। যে স্বপ্নে দেখছে সেই বলছে, তার কথা কেউ বিশ্বাস করে নাই। যে একজন বেকুম মেশিন নিয়ে কাজ করতে গেছে সেই মারা গেছে। এরকম করতে করতে 7 জন নাকি মারা গেছে, এর ভিতরে নাকি একজন চাইনারও ছিল। তাহলে বুঝোই। তোর গল্পটা শুনতে সেই ভালো লাগলো, মনে হয় তুই ওই জায়গায় বয়ে রয়েছিলি। শোন পিয়াল, এসব আজগুবি কথা বাদ দিয়া আমার একটা সত্য ঘটনা শোন। হ্যাঁ, আমি যেটা কই ওটাই তোর আজগুবি মনে হয়। তাহলে কত সত্য ঘটনা শুনি, কতটুকু সত্য? শোন, কালকে ফেসবুকে দেখলাম একটা বাঁশ গাছ থেকে নেই অনর্গল পানি পড়তেছিল। তোর যে কোনো ইচ্ছা মনে মনে ভাইবা ওই পানিটা খাইলে পরে তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাইব, এমনকি তোর অসুখও ভালো হয়ে যাইব। একজনের ক্যান্সার হয়েছিল, আরেকজনের পাও ভেঙে গেছিল, ওই পানিটা খাওয়ার সাথে সাথে সব কিছু ভালো হয়ে গেল। দোস্ত, ঠিকানাটা আমাকে দে তো, আমিও 1 গিলাস খামু। শুধু 1 গিলাস খাইয়ে আমি আমার প্রেমিকাটার চামু। যদি কাজ হয়ে যায়, যদি তারে পাওয়া যায়, আমার আর পাই কি? ঠিক আছে, ঠিকানা আমি জোগাড় করতেছি, আমিও যাবো। আমারও একটা রোগ আছে, যদি খাইলে ভালো হয়। কেন, তোর আবার কোন রোগ? ও, তোর তো আবার বিছানায় মোতার অভ্যাস আছে, এখনো ভালো হয় নাই। ঠিকানা জোগাড় কর, এখনই রোগ না ভালো হইলে তোর বউ আয়ে তোর পিড়াইব। ধুর, কি বলিস যাতা, চল যাই। আর দর্শকরা, আপনারা ভাইবেন না আমি বিছানায় প্রতিদিন মতি, তবে হ্যাঁ, সপ্তাহে 5 থেকে 6 দিন মতি, একদিন তো মতি না। বিষয়টা ভালো না? আপনারাই বলেন।